আমি কিভাবে রুটি বানিয়ে সংরক্ষণ করি অনেকেই সেটা দেখতে চেয়েছে। তো আজকের ভিডিওটা তাদের জন্য। আটার রুটি হচ্ছে আমাদের প্রতিদিনের খাবার। সকালে ঘুম থেকে উঠে নাস্তার জন্য রুটি বানানো এই কাজটা খুবই কষ্টদায়ক। কিভাবে রুটি রেডি করে রুটি ভাজলে ফুলকো আর নরম হবে সেই সব স্টেপ আজকে এই ভিডিওতে দেখাবো। একই সাথে পানি আর আটার সঠিক একটা রেশিও দেখাবো, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আমি একটা মগ নিয়েছি। তো এই মগে আমি 3 মগ পানি দিব। মূলত আটির গায়ে ধরার রেশিওটা হচ্ছে আপনি যেই কাপ বা পাত্রে পানি দিবেন সেটার সমপরিমাণ আটা দিতে হবে। তো আমি এখানে একটু লবণ আর সয়াবিন তেল দিয়েছি যাতে আটাটা একটু নরম থাকে। আর এই যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, অবশ্যই চুলা বন্ধ করে দিয়ে তারপর আটাটা দিবেন, তাতে করে আটা মানে গরম পানিতে আর আটাটা দলা পাকিয়ে যাবে না। আর যদি আপনি চুলা জ্বালানো অবস্থায় এখানে আটাটা দেন তাহলে বেশিরভাগ সময় দেখা যায় যে আটাটা ভিতরে দলা পেকে থাকে। তো এখানে ভালো করে এবার মিশ্রণ মিশিয়ে নেব পানির সাথে। একেবারে ভালো করে মিশাতে হবে যাতে কোনো নিচে দলা পেকে না থাকে। তারপরে এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে এই পর্যায়ে আমি কিছুক্ষণ রেখে দিব, মানে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন আমি এই আটাটাকে 2 ভাগ করে নিয়েছি, যেহেতু সবগুলো একসাথে ময়ান করা সম্ভব হবে না। তো এই যে পানি দিয়ে ভালো করে হাতটা হালকা ভিজিয়ে ভিজিয়ে পানি দিয়ে ময়ান করে নিতে হবে। তো এভাবে বেশ যখন আটাটা নরম হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমার ময়ানটা মানে রুটি বানানোর জন্য ময়ানটা রেডি। তো এভাবেই আমি হচ্ছে যে ভালো করে পানি দিয়ে মথে নেই সব আটাটাকে। তারপরে কাইটাকে ভালো করেই মথতে হবে। এটা কিন্তু করতেই হবে। আর এই কাজটা না করলে কিন্তু রুটি নরম থাকবে না। তো এখন আমি হচ্ছে কাইটাকে ভাগ করে নিচ্ছি। তো আমার দেখা যাচ্ছে যে এই 3 কাপ 3 মগ পানিতে হচ্ছে প্রায় 35টা রুটি হয়েছে। তো এখন রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি, সুন্দর করে বেলে নিচ্ছি। তো এভাবেই আমি আসলে পুরো মাসের রুটিও বানিয়ে রাখি। যখন আমি আমার বাবার বাড়িতে যাই, আমার হাজব্যান্ডের জন্য রুটি এভাবে বানিয়ে রেখে যাই। তো রুটি বানানোর সময় খুব বেশি কিন্তু আটা দেওয়া যাবে না, কারণ বেশি আটা দিতে গেলে দেখা যাবে যে রুটিটা শক্ত হয়ে যাবে আর রুটিটা পরবর্তীতে আর নরম থাকবে না। তো আমার এভাবে সবগুলোই রুটি বানানো হয়ে গেছে। তো আমি এখানে হচ্ছে যে এরকম একটা চালনি নিয়েছি। এটা হচ্ছে যে একটা ফিশিং নেট আরএফএন থেকে কিনেছি এই নেটটা। তো এই নেটের মধ্যে আমি এখন একটা সুতি কাপড় বিছিয়ে দিব। আর এই কাপড়টা বিছানোর কারণ হচ্ছে আমি যখন রুটিটাকে সেঁকে এটার উপর রাখবো তখন রুটিটা যেহেতু গরম, রুটিটা থেকে গরম একটা ভাপ বের হয়ে পানি খাওয়াবে, তখন রুটিটা ভিজে যেতে পারে। আর ভিজে গেলে তখন রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে। যেহেতু এটা পুরো আমি হালকা সেঁকে রেখে দিচ্ছি, তাই অবশ্যই একটা কাপড় দিতে হবে। তো এই যে হালকা সেঁকে এই পিঠ জাস্ট একটা পাশ 4 থেকে 5 সেকেন্ড সেঁকেই রেখে দিচ্ছি। 2 পাশ মিলে 7 থেকে 8 সেকেন্ড সেঁকলেই হবে। তারপরে এইভাবে রুটিগুলোকে ঠান্ডা করে নিতে হবে, একেবারে মেলে ঠান্ডা করে নিতে হবে। তবে ঠান্ডা করার জন্য কোনো ফ্যানের নিচে ঠান্ডা করার প্রয়োজন নাই। ফ্যানের নিচে ঠান্ডা করলে দেখা যাবে রুটিগুলো শক্ত হয়ে যাবে। তারপর আমি এখানে যে বক্স নিয়েছি, বক্সে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি আর এরকম একটা সুতি কাপড় দিয়েছি। তো সুতি কাপড় দিয়ে আমি হচ্ছে রুটিগুলোকে একটার উপর একটা রেখে দিয়েছি। তো এইভাবে বক্সে করে নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত রুটি কিছুই হয় না, 1 মাস পর্যন্ত খাওয়া যায়। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে এটা আপনি 3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে যে সেঁকে রাখা রুটিটাই সেঁকে দেখাচ্ছি যে কতটা ফুলকো হয়। তো এভাবেই চাইলে আপনারাও বাসায় 1 মাসের রুটি বানিয়ে রাখতে পারেন। তা আমি দেখা যায় 1 মাসের রাখি না, পুরো সপ্তাহের রুটি বানিয়ে রাখি। এই যে দেখেন সেঁকা রুটিটাই সেঁকে দেখালাম কতটা নরম হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।